প্রতিদিন 700, 800, 1000 এরকম তুমি ফলোয়ার ইনক্রিজ করতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকেই ফেসবুক ইউজ করছো এবং তোমরা চাও যে ফেসবুকের যে ফলোয়ার সিস্টেম আছে, তোমার ফলোয়ার সিস্টেম, সেই ফলোয়ার সিস্টেমটাকে কি করে ইনক্রিজ করা যায়। তোমরা অনেকেই আছো ইউটিউবে সার্চ করো যে ফলোয়ার কি করে বাড়াবো, আর একটা সময় থাকে যে এই সময়টার পর গিয়ে আর ফলোয়ার বাড়ে না। তো সেই সময়টাকে তোমরা অ্যাভয়েড করেও কিভাবে তোমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারবে, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এটাই আলোচনা করছি যে কিভাবে তোমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারো। দেখো, মোটামুটি 4 থেকে 5টা কাজ করতে হয়, যে এই 4 থেকে 5টা কাজ যদি তুমি রেগুলারলি করতে পারো তাহলে তোমরা ফলস্বরূপ তোমরা দেখতে পারবে 1 সপ্তাহের মধ্যে তোমাদের ফলোয়ার ধীরে ধীরে ইনক্রিজ করছে। আর যখন ধীরে ধীরে ইনক্রিজ করবে তখন তুমি প্রতিদিন 700, 800, 1000 এরকম তুমি ফলোয়ার ইনক্রিজ করতে পারবে। তো সেই 5টা প্রসেস কি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে কোন কাজটা করলে তোমাদের ভালো হয়। প্রথমে তোমাদের অ্যাক্টিভ, দেখো প্রথমে তোমরা অ্যাক্টিভ কতক্ষণ থাকতে হবে। আর অনেকেই ইউটিউবার আছে যারা বলে যে না, তোমাদের অ্যাক্টিভ প্রতিদিনই অ্যাক্টিভ থাকতে হবে এবং তার সঙ্গে বলে যে অনেক টাইম ধরে অ্যাক্টিভ থাকতে হবে। এমনটা তা তোমাদের অ্যাক্টিভ থাকার একটা টাইম ফিক্স থাকে, যে টাইমগুলোতে ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা, আর যারা নতুন ক্রিয়েট করছে ফেসবুক, অথবা যারা ফেসবুকে অলরেডি ইউজ করছে এবং যে টাইমগুলোতে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, তোমাকেও সেই টাইমগুলোতেই অ্যাক্টিভ থাকতে হবে। এবং সেই কোন টাইমগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, দেখো তুমি সকালবেলা কটায় ঘুম থেকে ওঠো আমি জানি না, কিন্তু তোমরা যদি টার্গেট রাখো যে তোমরা সকালবেলা 5টার সময় ঘুম থেকে ওঠো, 6টার সময় ঘুম থেকে ওঠো, উঠে ফেসবুক খুলে বসে পড়ো, এরকম তা নয়। তোমাদেরকে টাইম ফিক্স করতে হবে। দেখো, মোটামুটি তোমরা যদি 8টা থেকে 9টা কিংবা 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকো, এই 2 ঘন্টা তোমাকে অ্যাক্টিভ প্রতিদিন থাকতে হবে। আর তার সঙ্গে তোমাকে অ্যাক্টিভ কখন থাকতে হবে, যে টাইমগুলোতে অডিয়েন্স বেশি পরিমাণে ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তোমাকে নিজে নিজে খুঁজতে হবে যে টাইমগুলোতে কোন কোন টাইমগুলোতে ফেসবুকে তোমার ফ্রেন্ড এবং বাকি যারা আছে তারা কতক্ষণ অ্যাক্টিভ থাকে এবং কখন কখন অ্যাক্টিভ থাকে। এই কাজটা তুমি ছাড়া কেউ পারবে না। কারণ আমি ধরো তোমাদেরকে একটা টাইম বলে দিচ্ছি, যে টাইমগুলোতে নর্মালি ফেসবুকের ইউজার বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। যেরকম আমি আগে থাকতাম, এখন আমি ফেসবুক সেরকম করি না, মানে ধরতে গেলে আমি করিই না। কিন্তু যে টাইমগুলোতে অ্যাক্টিভ হতো সেই টাইমগুলো হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তারপর থেকে কখন 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং তুমি যদি 3টে থেকে না পারো 4টে থেকে করো, 5টা থেকে করো, কিন্তু তুমি যদি ভিতরে 1 ঘন্টাও গ্যাপ দিতে পারো। এবং তার সঙ্গে বেশি পরিমাণে থাকে তোমার 8টা থেকে 9টা 10টা, এই যে টাইমগুলো, এই টাইমগুলো তোমাকে মেনটেন করতে হবে প্রতিদিন। তুমি যদি এই টাইমগুলো প্রতিদিন মেনটেন করে চলো তাহলে তোমার ফলস্বরূপ তুমি অনেকটাই দেখতে পারবে যে তোমার ফেসবুকের যে একটা রিচ থাকে সেই রিচটা তুমি ইনক্রিজ করছো। এবং তার সঙ্গে সেটা হচ্ছে কোন রিচ, এখানে কোনো পোস্ট না, কোনো ভিউজ না, মানে ভিডিও আপলোড করার রিচ না, সেটা তোমার অ্যাক্টিভ রিচ, যে রিচটার মাধ্যমে অনেক ইউজার সেটা রিচ ডাউনের উপর চলে আসে। তো আমি সেই রিচ ডাউন সম্পর্কে যাচ্ছি না, আমি তোমাদের জাস্ট অ্যাক্টিভ সম্পর্কে বলছি। এবং তোমরা যখন এই অ্যাক্টিভগুলো থাকবে তার পরবর্তী কাজ কি হবে তুমি জানো, পোস্ট। তুমি যে অ্যাক্টিভগুলো, যে টাইমগুলোতে তুমি বেশি পরিমাণে থাকছো এবং অডিয়েন্স তুমি যদি দেখো যে তোমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তারা কতক্ষণ কতক্ষণ অ্যাক্টিভ থাকছে, সেই জিনিসগুলি তুমি যদি বুঝে যাও একবার, সেই টাইমগুলোকে তোমাকে পোস্ট করতে হবে। এবং পোস্ট করে প্রতিদিন 3 থেকে 4টে করে পোস্ট করতে হবে। হয়তো তুমি ভিডিও আপলোড করতে পারো, অথবা তুমি ফটো আপলোড করতে পারো, অথবা তুমি কোনো স্ট্যাটাস আপলোড করতে পারো, যে কোনো আপলোড করতে পারো। তুমি যে কোনো আপলোড করো, আপলোড করার পরবর্তীতে তুমি দেখো তোমার রিচটা কেমন আসছে। আর তোমরা যদি প্রফেশনাল মোড অন না করে থাকো, অবশ্যই প্রফেশনাল মোডটাকে অন করে রাখো। যদি অন না করে রাখো তাহলে তোমার রিচটাও তুমি বুঝতে পারবে না, তার সঙ্গে তোমার যে ফলোয়ার সিস্টেম আছে সেটাও ইনক্রিজ হবে না। এর পরবর্তী কাজ হবে তোমার কমেন্টস। তো কমেন্টস কাদেরকে করবে, দেখো তুমি যাদেরকেই কমেন্টস করো না কেন, এমন লোককে কমেন্টস করবে যারা তোমার ফলো ব্যাক করবে, অথবা তুমি যাদেরকে ফলো করছো তারা তোমার ফলো ব্যাক করবে। সেরকমভাবে তোমাকেও কমেন্টস করতে হবে। এবং কমেন্টস এমন করা যাবে না যেটা ফেসবুকের গাইডলাইনের বাইরে। তুমি ধরো সাপোর্ট টু সাপোর্ট এরকম করে যদি কোনো রকমের কমেন্টস করো, কিংবা দাদা তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি,
তারপরে অনেক রকমের কমেন্টস আছে, এরকম কমেন্ট যেগুলি তোমার ফেসবুক গাইডলাইনের বাইরে, সেগুলি কখনোই করা চলবে না। তুমি যদি ভুল করেও করে বসো তাহলে তোমার কি হবে জানো, পুরোপুরি পেজটা কিংবা তোমার যে আইডি আছে সেটাকে পুরোপুরি রিচ ডাউন করে দেবে, তোমার রিচটা পুরো জিরো করে দেবে। আর যখন রিচটা জিরো করে দেবে তোমার ফেসবুক আইডিটা পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে ফেসবুকের কাছে, সেটাতে তুমি অনেকদিন কাজ করলেও তোমার সেই রিচটা তুলতে পারবে না। তো এই হচ্ছে কমেন্টসের ব্যাপার, কোন কোন জিনিসগুলো কমেন্টস করা যাবে না সেগুলি যদি চাও আমার কমেন্টসে তোমরা বলতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে প্রপারলি ওয়ার্ড ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো এইগুলো কমেন্টস করা চলবে না। তার পরবর্তী তোমাকে কি করতে হবে, গ্রো করার জন্য তোমার ফেসবুকের যে আইডিটা আছে সেই আইডি একটা তোমার পার্মানেন্ট থাকবে, আর একটা আইডি রাখতে হবে যেটা তোমার পোস্টগুলোকে শেয়ার করার জন্য। কারণ তোমরা অনেকেই জানো যে নিজের আইডি থেকে তুমি যতই পোস্ট শেয়ার করো না কেন সেই পোস্টটার ভ্যালুবেল বেশি হয় না। এটা আমি আবার তোমাদেরকে একটাই কথা বলছি যে তোমার যে আইডিটা আছে সেই আইডি থেকে তুমি একজনকে কিংবা দুইজনকে শেয়ার করতে পারো, তার বেশি তোমার শেয়ার করলে চলবে না। যদি তুমি বেশি পরিমাণে শেয়ার করো তাহলে তোমার অ্যাকাউন্টটা পুরোপুরি ফ্রিজ হয়ে যেতে পারে অথবা রিচ ডাউন হয়ে যেতে পারে। এই জন্য বলছি তোমার একটা এক্সট্রা অ্যাকাউন্ট করবে, যে অ্যাকাউন্টটা থেকে তোমার মেন অ্যাকাউন্টটার ফটোগুলো পোস্ট করবে। পোস্ট মানে একদম শেয়ার করলে, আজকে হয়তো 10 জনকে করলে, কালকে হয়তো 15 জনকে করলে, এরকমভাবে তুমি শেয়ার করতে পারো। আর একটা কথা, তোমার ভিডিও তোমাকে আপলোড করতে হবে। ফলোয়ার ইনক্রিজ করার মেন উপায় হচ্ছে তোমার ভিডিও মানে রিলস। তুমি যদি ফেসবুকে রিলস না বানাও তাহলে তুমি কখনোই তোমার পেজ কিংবা তোমার যে আইডিটা আছে সেই আইডির ফলোয়ার ইনক্রিজ কোনোদিনও করতে পারবে না। কারণ তুমি যত ভিডিও আপলোড করবে তোমাকে কেউ ফলো করবে, তার সঙ্গে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তাদেরকে তুমি ফলো ব্যাক করো কিংবা না করো সেটা অতটাও গ্রাহ্য হয় না। কিন্তু তুমি যদি ফলো ব্যাক করো এবং তাদের পোস্টগুলো, ধরো তোমাকে ভালো ভালো কমেন্টস করেছে, তাদের পোস্টগুলো তোমাকে কি করতে হবে, স্টোরিতে লাগাতে হবে, মানে অ্যাড করতে হবে। এই জিনিসগুলি ছোটোখাটো জিনিস যেগুলি তোমরা অ্যাভয়েড করে চলো, সেই জিনিসগুলো তোমাকে সেই জায়গাগুলো তুলে নিতে হবে। যদি সেই জায়গাগুলো তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে বন্ধু তোমার যে ফেসবুকের আইডি তুমি ফলোয়ার ইনক্রিজ করতে চাইছো, রিচ বাড়াতে চাইছো, সমস্ত কিছু দ্রুত সারে ইনক্রিজ হবে। এর পরবর্তী আর একটা বিষয়, সেটা হচ্ছে ফলো ব্যাক এবং ফলো কাদের করবে। তোমরা অনেকেই আছো যেটা তোমরা চাও যে ফলো ব্যাক আমরা করব না। তোমাকে ফলো ব্যাক করতে হবে প্রথম থেকে। যখন তোমার 10K হয়ে যাবে আর কিংবা 15K হয়ে যাবে তখন তুমি ফলো ব্যাক না করলেও পারো, কিন্তু তোমার টার্গেট রাখতে হবে যে তোমার 10K যতদিন না পূরণ ততদিন তোমাকে ফলো ব্যাক করতে হবে। কাদেরকে ফলো ব্যাক করতে হবে? ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন আইডি খুলেছে, যাদের ফলোয়ার কম, তোমাকে তাদেরকে টার্গেট করে নিয়ে ফলো ব্যাক করতে হবে এবং তাদের পোস্টে গিয়ে ভালো ভালো কমেন্টস করতে হবে। ভিডিও ছাড়লে ভিডিওর নিচে গিয়ে কমেন্টস করতে হবে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস হলেও বড় বড় কাজ করে কিসের ক্ষেত্রে জানো? এই রকম ফলোয়ার ইনক্রিজ করার জন্য, তারপর তোমার রিলসের ভিউজ বাড়ানোর জন্য। এই সমস্ত জিনিস ভালোভাবে মেনটেন করে তোমাকে ভিডিও বানাতে হবে। তুমি যদি চাও যে না আমি দুদিনেই ফলোয়ার বাড়িয়ে নেব, তা তুমি কখনোই করতে পারবে না। তোমাকে ফলোয়ার বাড়ানোর জন্য তোমাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস ভালোভাবে টাইম দিতে হবে ফেসবুকে এবং রিলস দেখতে হবে। তোমাদের যদি 5G নেট অ্যাভেলেবেল রয়েছে অথবা ব্রডব্যান্ড রয়েছে এবং আদার কান্ট্রি থেকে যারা দেখছে তাদের ওখানেও অনেকটা নেটের সুবিধা আছে। বিশেষ করে রিলসের উপর ভিডিও বানাতে হবে এবং ভিডিওতে যাতে ভিউজ আসে তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হবে এবং ভালো ভালো কমেন্টস করতে হবে। এই সমস্ত জিনিস, একটা কমেন্টস তুমি ভালো কমেন্টস করলে না, দেখবে যে বাকি যারা রয়েছে তারাও বলবে দাদা আমার ভিডিওগুলো দেখো, এবং এই সমস্ত জিনিস মানে কমিউনিটি তোমাকে তৈরি করে নিতে হবে। ধীরে ধীরে একের পর এক চেন সিস্টেম মতো করে নিতে হবে, যেটার মাধ্যমে তোমার পরবর্তী ভিডিও ছাড়লেই যেন ভিউজ আসে। আর যদি দেখো যে তোমার ফলো কেউ করছে, যদি পারো তাহলে ফলো ব্যাক করার চেষ্টা করো। আর বিশেষ করে ফলো ব্যাক করার সঙ্গে সঙ্গে তাদের ভিডিওতেও একটা করে, কিংবা তারা যদি রিল ছাড়ে কিংবা তারা যদি পোস্ট করে তাদের কমেন্টসে গিয়েও করতে পারো। এবং কমিউনিটি গাইডলাইনের বাইরে যাবে না, কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করো, দেখবে তোমার ফলোয়ার ইনক্রিজ হবেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর বিশেষ করে দেখবে যে পোস্ট করছে সেই পোস্টগুলোকে লাভ রিয়াক্ট দেওয়ার এবং কোনো রকমের অ্যাংরি রিয়াক্ট না, এবং ভালোভাবে রিয়াক্ট দেওয়ার। আর বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করো।
দেখবে তোমাদের ফলোয়ার ইনক্রিজ হচ্ছে। তো ভিডিওটি থেকে যদি ভালো ইনফরমেশন প্রোভাইড হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা বললাম, কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে যে সমস্ত কমেন্ট আছে সেই সমস্ত যদি কমেন্টস চাও, ও আমার কমেন্টস বক্স ফাঁকা পড়ে আছে। হ্যাঁ দাদা, কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই, তো আমি তোমাদেরকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। আমার কাজ তোমাদের বোঝানো এবং তোমাদের শিখিয়ে দেওয়া যে কাজগুলি তোমাদের করা উচিত, কোন কাজগুলি করা উচিত না।